প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সময়ে এসে বাংলাদেশের রাজনীতিতে যে কথাটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, রাজনীতির সমীকরণ কি বলে, সরকারের মনোভাবই বা কি। আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। একথা নির্দ্বিধায় বলা যায়, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতির বাইরে এবং নির্বাচনের বাইরে রাখা যাবে না। যদি রাজনীতির বাইরে এবং নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে সরকারের অবস্থান দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হবে। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি। আমরা এক সংবাদ মাধ্যমে দেখেছি, সরকারের এক নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের সাধারণ জনগণ। এর বাইরেও আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভক্তি দেখতে পাচ্ছি। একদিকে ছাত্রদের মধ্য থেকে জন্ম নেওয়া এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে অচিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সাথে জামাত এবং ইসলামী গণনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে এই দলটি আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। আবার সম্প্রতি আমরা দেখতে পেলাম জাতীয় পার্টির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য রাখা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।